সূরা যুখরুফ 61 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে হযরতে ঈসা আলাইহিস সালামের আগমন হবে, যিনি 4 রসুলের একজন। 4 রসুলের আল্লাহ পাক যার কাছে ইনজিল কিতাব পাঠিয়েছিলেন, যিনি মাটি দ্বারা পাখি তৈরি করতেন, ফুঁক দেওয়ার সাথে সাথে যে মাটির পাখি অরিজিনাল পাখি হইয়া আকাশে উড়াল দিত, যিনি মরা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত হাতটা মালিশ করে দেওয়ার সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যেত, যিনি কুষ্ঠরোগের উপরে হাত বুলানোর সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, যিনি অন্ধ মানুষের চোখের উপরে যখন হাত বুলাইয়া দিত অন্ধ মানুষ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, কিভাবে আসবে নবীজি সেটাও বলেন। ঈসা আলাইহিস সালাম আসবে সিরিয়ার জমিনে, দামেস্কের একটা মসজিদে, মিনারটা হবে সাদা। 2 জন ফেরেশতার পাকার উপরে বড় করে তিনি মিনারা থেকে নেমে যাবেন। তখন ওনার চুল থেকে টপ টপ করে যেন এইমাত্র গোসল করেছেন, গোসলের পানিগুলো চুল থেকে পড়বে, চেহারা নূরে ঝলমল ঝলমল করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নেবে। মুয়াজ্জিন একামত দিয়ে ফেলবে, একামত শেষ হতে দেরি, পিছন থেকে মুসল্লিরা বলবে হযরতে ঈসা আলাইহিস সালাম এসেছে। আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে ইমাম মাহদী মুসাল্লা থেকে পিছনে চলে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামকে রিসিভ করে বলবেন, আমাদের বড় সৌভাগ্য, আপনি চলে এসেছেন, ফজরের নামাজ হবে, আসুন আপনি ইমামতি করবেন, আপনার পিছনে ফজরের নামাজ আদায় করব। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, না, একামত আমার জন্য দেওয়া হয় নাই, একামত আপনার জন্য দেওয়া হয়েছে, আপনি ইমামতি করবেন, আমি আপনার পিছনে নামাজ আদায় করব। বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, সেই দিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেই দিন আমার একজন উম্মতের পিছনে একজন বড় রসুল ঈসা আলাইহিস সালাম তোমাদের পিছনে নামাজ পড়বে। আমার উম্মত মানে ইমাম মাহদী, আমার ইমাম মাহদীর পিছনে একজন রসুল নামাজ পড়বে। মনে রাখবেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে রসুল হয় না, কারণ রসুল হয়ে দুনিয়াতে আগমনের ফালা শেষ। নবীর পরে আর কোনো নবী, বলেন নবীর পরে আর কোনো নবী? ঈসা আলাইহিস সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। আমার রসুল বলে, সেই দিন তোমাদের মর্যাদা কত বড় হবে, 4 রসুলের একজন তোমাদের পিছনে নামাজ পড়বে। এই মর্যাদা কিসের কারণে বেড়েছে? আমরা নবীর উম্মত হওয়ার কারণে বেড়েছে। নামাজ শেষ হবে, মজলিসের শুরার বৈঠক চলবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন যে, ওগো, আমরা তো আপনার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, আমি একটা সুন্দর সমাজ তৈরি করেছি, ওটাতে দাজ্জাল হানা দিয়েছে, আবারও যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, মুসলমানরা কষ্ট পাচ্ছে, আমরা আপনার অপেক্ষায় এসেছি, দাজ্জালকে হত্যা করার জন্য আপনার সর্বাত্মক সিদ্ধান্ত গ্রহণ করুন। হযরতে ঈসা আলাইহিস সালাম ওই মজলিস থেকেই দাজ্জালের সিদ্ধান্ত, হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিশাল বাহিনী তৈরি হবে, ঈসা আলাইহিস সালাম হবে ওই বাহিনীর লিডার, সেনাপতি, কমান্ডার। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের পিছনে ছুটবেন, দাজ্জালকে দৌড়াতে 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 দাজ্জাল চলে যাবে বর্তমান ফিলিস্তিনের লুত নামক একটা গেট আছে, সেই গেটের সামনে অবস্থান করবেন, দৌড়াতে দৌড়াতে সেখানে আসে দাজ্জালকে পাবেন, ওনাকে বর্ষা দ্বারা আঘাত করে সেখানে হত্যা করবে। দাজ্জাল ফিনিশ, দাজ্জাল ফিনিশ। এবার ঈসা আলাইহিস সালাম আবারও
গোটা জমিনে এই কোরআন সুন্নাহর সমাজ আবার কায়েম করবেন। কোরআন ছাড়া কোনো গতি, মানুষের জীবনের মুক্তি পেতে হলে, সমাজ থেকে জুলুমের বিতাড়িত করতে হলে, আদালতে ইনসাফ কায়েম করতে হলে, থানায় ইনসাফ কায়েম করতে হলে, সচিবালয়ে ইনসাফ কায়েম করতে হলে এই কোরআন ছাড়া বিকল্প নাই। ঈসা আলাইহিস সালাম আবার কোরআনের শাসন শুরু করবেন, আবারও বরকতময় গোটা পৃথিবী হয়ে যাবে, গোটা পৃথিবী শান্তিময় হয়ে যাবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা বন্ধ হবে, জুলুম বন্ধ হবে, ইনসাফের সমাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম ইতিমধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, ইমাম মাহদী ইন্তেকাল করবেন। এরপরেই হযরতে ঈসা আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল করবেন। দুইটা বর্ণনা, একটা হলো উনি ইন্তেকালের পরে রসুল পাকের রওজার পাশে ওনাকে দাফন করা হবে। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা বর্ণনা আছে এরকম, ওনাকে বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাশেই ওনাকে দাফন করা হবে। তবে অধিকাংশ মুফাসসির মুহাদ্দিস রসুল পাকের রওজার পাশে দাফন করা হবে, এটার প্রতি তারা ঐক্যমত পোষণ করেছেন। কয়টা বললাম? জোরে বলেন কয়টা? এক, ইমাম মাহদীর আগমন। দ্বিতীয়, ইমাম মাহদীর পরে আসবে কে? দাজ্জালের